আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে এখন হচ্ছে রাতের বেলা, কালকে তো আমাদের বাসায় মেহমান আসবে। তো মিমির বাবা মুরগি নিয়ে আসছে, এই জায়গায় জাম নিয়ে আসছে, জাম খাইতেছে আলিপে। তো মেহমান আসবে হয়েছে আমাদের গ্রাম থেকে, আমার মা আসবে আর আমার ছোট বোন আসবে আর জুনায়েদ। তার এই জায়গায় জাম আনছে, অনেক সুন্দর জামগুলো মাশাল্লাহ। আমরা এবছর অনেক জাম খাইছি। তো রাতের বেলা গেছিল বাজারে, তো বাসায় আবার ফ্রিজে কোনো বাজারও ছিল না, তো এই জন্য আবার মুরগি আনাইছি, একটা লাল মুরগি আর হচ্ছে জামও পাইছে। তো ভাবছে যে আমি তো আবার জাম পছন্দ করি, তো আমার জন্য আবার কিছু জাম নিয়ে আসে। তো এই যে এখন আর কি রাত, তো মুরগিটা কাটতে কুটতে ফ্রিজে রাখা দিছি আর এই জায়গায় এখন বসে বসে জাম খাইতেছি। তো সকালে আসবে, সকালে আর কি 4টা বাজে এসে নামবে, ভোর 4টায়। তো তখন আবার নিয়ে আসবো, তখন আবার দেখাবো। তো এই যে এখন ভোরবেলা, ভোর বাজে 5:30, নিয়ে আসা হয়েছে তাদেরকে। এই যে বস্তা বাড়ি নিয়ে আসছে, এখানে 3 বস্তা আনছে আর কি, আর কাপড়ের ব্যাগ হয়েছে 2টা, তো 5টাই। আর এই জায়গায় নিয়ে আসছি বাসায় এনে আর কি, চা বানাই দিছি আর মুড়ি দিছি আর বিস্কিট দিছি। তো জুনায়েত এই জায়গায় বিস্কিট খাইতেছে চা দিয়ে ভিজাইয়া। আমি বলতেছি কি মজা হয়েছে, চা কেমন হয়েছে, বলতেছে দারুণ। তো যাই হোক, এখন হয়েছে একবার ভোরবেলা, তো ভাবছি এটা খাইয়ে একটু ঘুমাও, তারপরে আবার নাস্তা বানাবো, নাস্তা খাওয়া দাওয়া করব, তখন আবার দেখাবো। আমিও একটু ঘুমাবো, সারা রাত ঘুম হয় না টেনশনে। তো নিয়ে আসছে মিমের বাবা দিয়া, আবার মিমের বাবা গেছে ট্রিপে, কিসে যেন, কোন জায়গায় যেন ট্রিপে গেছিলেন, ভৈরব। তো ওই জায়গায় গেছে, ওদেরকে আর কি বাসায় দিয়ে তারপরে আর কি মিমের বাবা ভৈরব গেছে। তো এই যে মুরগি আনছে, হাঁস আনছে। তো এই জায়গায় আর কি ওদেরকে খাইতে দিছি, এখন ছাদে দিয়ে আসবো। আর এদিকে আমি নাস্তা বানাই নিছি, পরোটা বানাইছি আর ডিম ভাজি করছি আর চা বসাইছি। তো এদিকে আবার আলিপেরে মুরগিটা আর হাঁসটা দিয়ে আসতে বলছি খাঁচায়, ছাদে। তো আলিপ আবার এই জায়গায় খাঁচায় রাখছে, মোরগ আনছে মা আর হাঁস আনছে। তো হাঁসটা ও ছাদে রাখছে, মোরগও ছাদে রাখছে। তো যাই হোক, এখন আর কি নাস্তা টাস্তা করা শেষ আমাদের। এখন নাস্তা করে তারপর আবার দুপুরের জন্য রান্না বাড়া করবো। আর এই জায়গায় আর কি এতগুলো বস্তা, এই জায়গায় 3 জনের পার্সেল, আমার 2 ভাই আর আমার। আর হয়েছে এই মানে আমার 2 ভাইও এসে বিকেলবেলা নিয়ে যাবে, আর আমাদেরটা তো আছেই। তো এই যে তাদেরকে নাস্তা দিয়ে দিছি, পরোটা বাচ্ছি, ডিম ভাজি করছি আর দুধ চা বানাইছি। তো এই যে তারা খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন একটু রেস্ট করবে, তারপর আমি আবার দুপুরে রান্না বাড়া করবো। আগে ঘরটার ঝাড়ু দেবো, তারপরে কি রান্না বাড়া করবো। আর আমার বস্তাটা মানে আমার যে পার্সেল নিয়ে আসছে, ওটাও মিমের বাবা উঠানোর সময় পায় নাই, ওইটা আমি আবার ওদেরকে খাওয়া দাওয়া করাই, আমি নিজেও নাস্তা করে তারপর আবার ওইটা আনতে হবে বস্তাটা, কিন্তু খুলে আনতে হবে একবারে। তো আমি অত বড় বস্তা আনতে পারবো না, তো অর্ধেক অর্ধেক মা তারপর আলিপ আমি নিয়ে আসবো। তো মিমের বাবা আবার নিচে রাখাই গেছিল, সময় পায় নাই। আর আমার বাইরে 2 বাইরটা ওই জায়গায় থাকবে, ওরা এসে বিকেলবেলা আর কি নিয়ে যাবে, অফিস ছুটি হলে ওরা আসবে, এসে নিয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার নিচে যাব ওই পার্সেলগুলো আনতে। আমারগুলোও আনা হয় নাই, মানে মানুষের অভাবে আনতে পারে না। মিমের বাবা তো নিচে রাখাই গেছে। তো জুনায়েতের জন্য আর মিমের জন্য হোটেল থেকে ভাজি আনা হয়েছে, ডাল ভাজি। তো এই যে পার্সেল নিয়ে আসছি, তো এক এক করে উঠাইছি আর কি, আমি, আমার মা আর আলিপ। তো এই জায়গায় হচ্ছে কচুর লতি আছে, আর হয়েছে কচুর লতি আনছে, তারপর কচুর শাক আনছে, কলার মোচা আনছে, লেবু আনছে, তারপর নারিকেল আনছে, তারপরে হয়েছে বিচি কলা আনছে মাখা খাওয়ার জন্য তেঁতুল দিয়ে, আর হয়েছে কত কিছু যে আনছে, কাঁচা কলা আনছে রান্না করে খাওয়ার জন্য। তো আসলে কি এগুলো আসলে তো বলতে পারেন, আগের ভিডিওতেও তো বলছিলাম যে এগুলো আবার টাইনে আনা লাগে, আসলে ঢাকার জিনিস। আর এই জায়গায় কাঁঠাল আছে, তো আমাদের এগুলো সব কিছু আমাদের গাছের। তো ভাবছি যে শেষ কাঁঠাল, এখন তো সিজন প্রায় শেষের দিকে, তো এই জন্য মায়ের বলছিলাম কাঁঠাল আনতে। তো এই জায়গায় 2টা কাঁঠাল আছে, তো 2টা কাঁঠাল আনছে। তো এই যে একটা কাঁঠাল পাকছে, তো এখন আর কি এগুলো সব কিছু গুছাইয়ে রাখা দেওয়া হবে। আর এটার ভিতরে আতপ চাল আছে, আর এটার ভিতরে আছে শাক 3 পদের, মানে হেঁচি শাক, তারপরে
জালি কুমড়া শাক, তারপরে হয়েছে পাট শাক, আরও একটা শাক আছে, ওই শাকের নাম বললে আপনারা চেনবেন না, এই জন্য বলতেছি না। যাই হোক 4 পদের শাক আনছে, আর হচ্ছে কচুর শাক আনছে, কলার মোচা আনছে, অনেক কিছুই আনছে। তো এই যে সব কিছু গুছাইয়ে নিই এখন তো সকালবেলা নাস্তা টাস্তা করাইছি, এগুলো গুছাইয়া তারপর আবার ঘরটার ঝাড়ু দিয়ে রান্না করতে হবে দুপুরের জন্য। আর মিমের বাবা তো বাসায় না, আমার একা একাই সব কাজ করতে হয়, কাজের চাপও বেশি। তো যাই হোক আমরা রান্না বাড়া করবো এখন। আর হচ্ছে গ্রাম থেকে তো আমার ছোটো বোন আসছে, আর আমার মা আসছে, আর আমার ছোটো বোনের ছেলে আসছে। তো কালকের ভিডিওতে তো বলছিলাম আমাদের বাসায় মেহমান আসবে, তো এরাই হচ্ছে আমাদের মেহমান। আমরা তো অনেক খুশি এদের পেয়ে। তো লেবু আনা হয়েছে, অনেকগুলা কাগজি লেবু আনছে আমাদের গাছের, আর এইগুলো সব কিছু আমাদের গাছের, কাঁঠাল, তারপরে এই যে নারিকেল সবই আমাদের গাছের। তো এইখানে কয়টা আমগুলো আনছে, মানে পানি ফল নাই, একদম নাই, 4 পিস ছিল, মানে 4টা। তো আমি আবার এগুলো পছন্দ করি, তো আমার বোন আবার টোকাই টাকাই 4টাই পাইছে, গাছে 4টাই নিয়ে আসছে। তো এই যে আর হয়েছে আমও আনছে, আমগুলো ফ্রিজে রাখছি, এই জন্য আর দেখানো হয় নাই। আর হয়েছে সব কিছুই দিয়ে দিয়েছে, আব্বা আবার আম কিনে দিয়েছে আমার জন্য, আবার আমার 2 ভাইয়ের জন্য। তো যাই হোক সব কিছু গুছাই আনি, তারপরে আবার রান্না বাড়া করবো। আর মা এই জায়গায় চালগুলো বোতলে ভরে দিতেছে, আতপ চালগুলো এই বোতলে ভরে রাখলে আর কি চাল ভালো থাকে। তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সকাল।